রাজ্যের প্রধান দুটি হাসপাতালের মধ্যে একটি হচ্ছে আইজিএম হাসপাতাল, যেখানে লক্ষ লক্ষ মানুষ ভরসায় চিকিৎসা করাতে চান। আর সেই আইজিএম হাসপাতালের বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ। অভিযোগ রয়েছে এক গর্ভবতী মায়ের মৃত্যুকে ঘিরে শুরু হয়েছে রহস্য। জানা গেছে যে মৃত মহিলা নাকি গর্ভবতী ছিলেন এবং অভিযোগ রয়েছে গতকাল আইজিএম হাসপাতালে নিয়ে আসা হলে কোনো সিনিয়র ডাক্তার ছিল না। ঈদের ছুটি, তাই নাকি ডাক্তার নেই, জুনিয়রদের দিয়ে রোগী দেখানো হচ্ছিল, এমনটাই অভিযোগ। পরিবারের লোক চিকিৎসার গাফিলতিতে মৃত্যুর অভিযোগ তুলেছে। অন্যদিকে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়েছে, মহিলা থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। একদিকে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোকে ঢেলে সাজাতে একের পর এক উদ্যোগ গ্রহণ করছেন, বিভিন্ন পরিকাঠামোর উন্নতি ঘটাচ্ছেন, ঠিক অন্যদিকে কিন্তু দেখা যাচ্ছে যে এই ঘটনাগুলিতে যে গাফিলতি চিকিৎসকদের বা স্বাস্থ্যকর্মীদের, তা কিন্তু মুখ্যমন্ত্রীর নাম এবং দপ্তরকে কলঙ্কিত করছে। রাজ্যের মুখ্যমন্ত্রী যখন বারবার আশ্বাস দিচ্ছে যে চিকিৎসার জন্য বহিরাজ্যে ছুটে যেতে হবে না, প্রাইভেট হাসপাতালে ছুটে যেতে হবে না, সমস্ত পরিকাঠামো এবার দেওয়া হচ্ছে সরকারি হাসপাতালগুলিতে, অন্যদিকে স্বাস্থ্যকর্মীদের নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি এবং নিয়োগ সব ক্ষেত্রেই কিন্তু স্বাস্থ্য দপ্তরে একের পর এক আমরা দেখতে পাচ্ছি। কিন্তু তারপরেও মুখ্যমন্ত্রীর এত চেষ্টা, সেই জায়গায় স্বাস্থ্য কর্মীদের গাফিলতির ফলে এই ধরনের অভিযোগ কিন্তু বারবার উঠে এলো। অভিযোগ রয়েছে গতকাল গর্ভবতী মহিলাকে হাসপাতালে নিয়ে আসা হলে সেখানে ঈদের ছুটি কাটাতেই ব্যস্ত ছিল সিনিয়র ডাক্তাররা, তার জন্য জুনিয়র ডাক্তারদের নিয়ে চিকিৎসা করানোর ফলেই এই গর্ভবতী মহিলার মৃত্যু হয় বলেই অভিযোগ পরিবারের কি বক্তব্য, কি অভিযোগ শোনাবো একবার। গতকালকে আমার মামি সম্পর্কে তারা প্রেগনেন্ট ছিল, প্রেগনেন্ট অবস্থায় কালকে আইজিএম হসপিটালে তারা অ্যাডমিট করা হয়েছিল। তো আনুমানিক সকাল 11টা-12টার দিকে অ্যাডমিট করা হয়েছে। তারপরে ডাক্তার আইসে দেখছে, ডাক্তার দেখে কইতেছে, ডাক্তার মেবি সিনিয়র ডাক্তার না, ইন্টার্ন বা কেউ আসছিল, আয়া দেখে কইতেছে নর্মাল হইব। তারপর 2-3 ঘন্টা পরে আবার আইসে আয়া কইতেছে আমরা নর্মাল করবো। পেশেন্ট অনবরত ব্যথায় চিল্লাইতেছে, কান্না করতেছে। তারপর আবার 2-3 ঘন্টা পরে আয়া কইতেছে সেম প্রসেসিং চালাইতে মোটামুটি এরা প্রায় 18 ঘন্টার মতো ক্রস করে লেছে। ভোর 6টার সময়ও আয়া হয়ে গেছে যে পেশেন্টের নর্মাল হইব, নর্মাল ডেলিভারি হইব না, সকাল 6টা। তা হঠাৎ করে একটু পরে আবার ডাক্তার আইয়া দেখছে, ধরছে, ধরে কইতেছে তাই তো মারা গেছে, তাই আর নাই। তরতাজা দুইটা দেহ, মানে একটা বাচ্চা পেড়ে আর মহিলারা দুজনের তরতাজা দুইটা দেহ শেষ করিলেছে তারা। ডাক্তারে আসিলই না, মানে ইন্টার্ন বা কেউই অন্যরা পরিচালনা করতেছে হসপিটাল। আমাদের মানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ কইতেছে যে আপনারা জিবিতে যান, আইজিএম এ যান, হ্যাঁ ভালো পরিষেবা, ভালো সুব্যবস্থা আছে, সাধারণ মানুষ আইতেছে, হসপিটাল আইতেছে, কিন্তু সাধারণ মানুষ আয় কিন্তু জীবিত মানুষটা আইতেছে, মৃত হয়ে বাড়িতে ফিরে যেতেছে। স্যার মানিক শাহ মহোদয়ের কাছে আমার করজোরে বিনীত আবেদন, স্যার একটু স্যার লক্ষ্য করেন যে আইজিএম হসপিটালের অবস্থা আর জিবির হসপিটালের অবস্থাটা স্যার কোন পর্যায়ে আছে। স্যার আমরা সাধারণ গরিব মানুষ, মানে আমরা স্যার মানে বেসরকারি কোনো হাসপাতাল বা কিংবা নার্সিং হোমে গিয়ে স্যার চিকিৎসা করার মতো অবস্থা আমাদের নাই। স্যার একটু দেখেন স্যার, এটা একটু কিছু একটা করেন স্যার, এটা ভালো একটা কিছু করেন। পেশেন্টই ছিল না, ডাক্তারই ছিল না। আপনারা শুনলেন, অর্থাৎ একদিকে যখন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে তারা আবেদন জানাচ্ছেন যে আশ্বাস দিয়েও অবশেষে স্বাস্থ্য কর্মীদের গাফিলতিতে চরম ভোগান্তির শিকার হতে হয়, অন্যদিকে পুলিশ কর্মীর কি বক্তব্য, যেহেতু ঘটনাস্থলে মহিলা থানার পুলিশ উপস্থিত হয়েছে, পুলিশের বক্তব্য শোনাবো একবার আপনাদের। আজকে খবর ছিল আইজিএম হসপিটাল একটা 9 মান্থ প্রেগনেন্ট মহিলা মারা গেছে। তো ওই খবর পেয়ে আমরা এখানে এসেছি। পরিস্থিতি বর্তমান কিরকম করতেছে? কন্ট্রোলেই আছে। পরিবারে কি অভিযোগ? ওইটা আমরা দেখছি, ইনভেস্টিগেশনের পরে বাকিটা আছে। ববিতা দেবনাথ, বিভা দেবনাথ। হ্যাঁ, বিভা দেবনাথের বাড়িটা আমতলি, বৈষ্ণব টিলা, নিয়ার সাই বাবা টেম্পল। আমরা আপাতত পোস্টমর্টমের দিকেই দেখছি, বাকিটা পরে দেখা যাবে। আপনারা শুনলেন পুলিশের বক্তব্য। আর সেই জায়গাতেই প্রশ্ন হচ্ছে, ঈদ, দুর্গাপুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো বা বুদ্ধ পূর্ণিমা,
এই উৎসবে কি কেউ অসুস্থ হবেন না, নাকি কেউর অবস্থা আশঙ্কাজনক হতে পারে না? এই ধরনের উৎসবে যদি জুনিয়র ডাক্তারকে রেখে সিনিয়র ডাক্তাররা ছুটিতে থাকেন, তবে এই ধরনের আশঙ্কাজনক অবস্থায় রোগীদের তো অবশেষে মৃত্যুর মুখে পড়তে হবে। আর এর দায় কি নেবে স্বাস্থ্যকর্মীরা, যারা এই আইজিএম এর পরিচালনার দায়িত্বে রয়েছেন? তারা কি করছেন? তারা কি শীত ঘুমে আচ্ছন্ন? এভাবে একটি তরতাজা একটি নয় দুটি প্রাণ, যেহেতু তিনি গর্ভবতী ছিলেন, দুটি প্রাণ কেড়ে নেওয়া হয়েছে। এর গাফিলতির এর দায় কি নেবে স্বাস্থ্য দপ্তরের কর্মীরা? রাজ্যের মুখ্যমন্ত্রী যখন বারবার নির্দেশ দিচ্ছে যে রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরো ভালো করতে হবে, পরিকাঠামো উন্নয়নের জন্য সমস্ত কাজ করতে, সমস্ত সিদ্ধান্ত নিতে প্রস্তুত, কিন্তু সেই জায়গায় এই ছবি ধরা পড়ছে আইজিএম হাসপাতালে। যে কোনো উইকেন্ডে বা যে কোনো ছুটিতে বা কোনো উৎসবে যদি সিনিয়র ডাক্তাররা চলে যায়, তবে আশঙ্কাজনক অবস্থায় রোগীর কি ট্রিটমেন্টের প্রয়োজন সেটা কি জুনিয়র ডাক্তাররা জানেন, বা তাদের কি সেই অভিজ্ঞতাটা রয়েছে? যদি অভিজ্ঞতাটা থাকতো, তবে এইভাবে একটি গর্ভবতী মহিলা মৃত্যুর মুখে পড়তো না। তাই এই ধরনের অভিযোগ কিন্তু আঙুল তুলে দেখিয়ে দিচ্ছে এই গাফিলতি অবশেষে প্রাণ কেড়ে নিতেও পারে। তাই কবে সজাগ হবে পরিচালন কমিটি বা আইজিএম হাসপাতালে যারাই এই দায়িত্বে রয়েছেন, তারা কবে এই বিষয়টা নিয়ে সতর্ক হবে, সেটাই কিন্তু সব থেকে বড় প্রশ্ন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।